ওই প্রেম কুমার ওর পত্রিকায় আমার নিয়ে আবার নিউজ ছাপাইছে। সারা দেশের মানুষ এখন এইসব জাইনে গেছে, আমার মান সম্মান শেষ। সারা দেশের মানুষ আমার কত নিচু ভাবতেছে, দেখো করে দাও। দেখ দাদা, সব দোষ কিন্তু বৌদির ঘিরে চাপা দিলে হবে না। তোর যে কোনো দোষ নাই সেটা কিন্তু না। দেখিসাও, শুনিসাও, আপন মায়ের পেটের বোন হইয়া আমার বিরোধী দলের পক্ষ নিয়ে কথা করছাও। ও যে তোমার বয়ফ্রেন্ড, হ্যাঁ এই এলাকার কেডা না জানে। আর এই কারণে নিউটন বাইরে এখন এই অবস্থা। তোমার যে ভালো মানুষের চেহারা, এই ডারে কয় জুতা মেটা গরুদান। এই নিউটন ভাই, এই পর গাছা এসব কি করছে? প্রেম কুমারের কত বড় সাহস দাও, হ্যাঁ? ও আমার নিয়ে আবারও ওর পত্রিকায় নিউজ করেছে, সেটা কোনো পজিটিভ নিউজ না, আমার বিরুদ্ধে নেগেটিভ। আবার অনশন চলাকালীন সময় সবার সামনে কোনো কিছু খাওয়া সম্ভব না। তো তুই করবি কি, ওই ওই মাঝে মধ্যেই ছোট কোনো কিছু করি আমাকে এনে পানি দিস, হ্যাঁ আমি খাই নেবো চামচি কোনে। এতে করে সুবিধা কি যে তুই পানি এনে দিলি কেউ সন্দেহ করতে পারবে না। আমার লাভ? তোর লাভ আছে, তোর লাভ আছে। ওই আতিয়ার সাথে যখন আমার মিল মোহাম্মদ হয়ে যাবি, যখন ওর সাথে আমার বিয়ে হবি, তখন সবার আগে প্রায়োরিটি দেবো তো। তাও তুই আগে পাবি। আবার খাওয়া দাওয়ার সময় আমি বলে দেবো যে তোকে যেন সব কিছু বেশি বেশি করে দেয়, ওখানে তুই প্রায়োরিটি বেশি পাবি। মনে করো তুমি যে আমি কাজটা দিলে, এই কাজটা আমি না করতে পারলাম, তাহলে তুমি কি তোমার বিয়েতে আমার দাওয়াত দিবা না? দাওয়াত দেবো কিনা করতে পারতেছি না, তবে গুরুত্ব কম পাবো। আর যদি আমার কথা মতো চলিস তাহলে সবার চাইতে গুরুত্ব বেশি পাবো। ঠিক আছে, করবো। যাক যাক, খুব ভালো লাগলো। শোন বন্ধু, তোকে একটা কথা করছি, তোর আর আমার মধ্যে যে চুক্তিটা হলো, এই বিষয়টা কিন্তু বাইরে আবার ফাঁস করে দিস নি, তাহলে কিন্তু বিয়ের দাওয়াত পাবি না। চাপ নিও না তো, তুলি যেটা কয় সিডাই করে। যাক, ভাল লাগলো রে। ভাইজান, দোয়া করবেন খাস দিলে, দোয়াটা যেন লাগে আমার, হ্যাঁ খাস দিলে চলবে। আজকে পাইলে খবর করে ছেড়ে দিব, তুই জাপটায় ধরে রাখবি, বুঝতে পারছিস? হোতায় কতক্ষণ লাইট তাবো কি লাবো, তারপরে যা করার করবো। হাত পা মুখ চাপি ধরবো আর আপনি যা করে করবেন। কি ব্যাপার ডেনিশ, তোমার হাতে দা কেন? প্রেম কুমার আছে না, প্রেম কুমারে আজকে এই দাদি কুচি কুচি করে কাইটে ওর মাংস কুত্তা বিলাইরে বিলাই দিবে। ওর প্রেম কুমারের মাংস কুত্তা বিলে নাও খাতি পারে ভাইজান, শেষমেশ ওর মাংস ওই নদীর পানিতে ভাসাই দেওয়া লাগবে। মায়া, তুমি এখন প্রশ্ন করো দি যে প্রেম কুমারের মাংস কুত্তা বিলাই কেন খাবি না, আর ইয়াকুব এই প্রশ্নটা কেন করলি? কেন? প্রেম কুমার তো একটা বাজে বদমাশ, ওর রক্ত ভালো না, দূষিত হয়ে গেছে, এজন্যই কুত্তা বিলাই ওর মাংস পছন্দ করবি না। বুঝলাম, কিন্তু প্রেম কুমারের অপরাধটা কি? প্রেম কুমারের কত বড় সাহস দাও, হ্যাঁ? ও আমার নিয়ে আবারও ওর পত্রিকায় নিউজ করেছে, সেটা কোনো পজিটিভ নিউজ না, আমার বিরুদ্ধে নেগেটিভ। শুধু তাই না, প্রেম কুমারের মেলে মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু এই যে আমাকে ড্যানিশ ভাইজান, উনি তো একজন নম্র ভদ্র এবং এলাকার বিশিষ্ট সম্মানিত ব্যক্তি, তার মান সম্মান নিয়ে সিনিবিনি খেলা তো ওই প্রেম কুমারের সাজে না, কোনো অধিকার নেই ওর। কি হলো মায়া, তুমি এরকম ঠিক করে হাসিয়ে দিলে কেন? তা হাসির কথা বলে হাসবো না? না না, হাসো, তাতে কোনো অসুবিধা নেই, তুমি সুন্দর মানুষ, হাসলে তোমার আরো সুন্দর লাগে, কিন্তু হাসলে কেন? না, ইয়াকুব কলু, তুমি নাকি এই গ্রামের একজন সম্মানী ভদ্র ব্যক্তি, তাই ইরাম কথা শুনে কোনো ব্যক্তি না এসে থাকতে পারে? তুমি কও। মানে মানে তুমি কতি চাচ্ছ যে আমি ভদ্র না তোমার চোখে, আর এই সমাজের সম্মানিত ব্যক্তিও না? তা যে ছেলে ভদ্র, সে কি কখনো কোনো মেয়ের জোর করে তুলে আনতে যায়? সে কখনো সারা গ্রাম দাহাতি নিয়ে ঘুরে বেড়ায়? শোনো মায়া, মানুষের উচিত শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছুই করতে হয়। ধরো একজন খারাপ মানুষের সাথে তুমি যদি ভালো ব্যবহার করো, তাহলে পরে সে কি তোমার দাম দেবে? অবশ্যই দিবি না। কেউ যদি তোমার দিকে ইট ছুঁড়ে মারে, তোমার তার জবাবে পাটকেল ছুঁড়ে মারতেই হবে, তাহলে পরে না মানুষ তোমার সম্মান দেবে। প্রেম কুমার একজন সাংবাদিক, কোনো ঘটনা ঘটলি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া তার কাজ। তা এখানে তো আমি কোনো অন্যায় কিছু দেখতেছি না। অন্যায় কিছুই দেখতে চাও না? না, দেখতেছি না। প্রেম কুমার যে নিউজ করেছে
সেখানে কি একটা কথাও মিথ্যা লিখিছে? না, মিথ্যা কথা সে কিছু লেখেনি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেশে এত ইস্যু থাকতি, এত সাবজেক্ট থাকতি, খুঁজে খুঁজে আমার ইস্যু নিয়েই তারে নিউজ করতে হবে কিসের জন্য? আমার সম্পর্কে তো পজিটিভ নেগেটিভ সমস্ত নিউজ করতে তারা নিষেধ করে দিয়েছি। তা একজন সন্ত্রাসীর নিষেধ একজন সাংবাদিক কেন শুনতে যাবে? কি কলা মা, আমি সন্ত্রাসী? অবশ্যই সন্ত্রাসী। এই গ্রামের মানুষের উচিত তোমারে ধৈর্য পুলিশের হাতে দিয়ে দেয়। মায়াপা, তোমার কথায় কিন্তু ড্যানিশ ভাইজান মারাত্মক লেভেলের মাইন্ড খাইছে। খালি খাক। এই ইয়াকুব, আমি কি তোমার ড্যানিশ বাইরে ডরাই? সে আমরা কি করবে? মারি ফেলবে? মশা মাছি মায়েরে ড্যানিশ হাত নষ্ট করে, বুঝতে পারিস? এই আগুব চল, এই মায়ের সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় ফাও পেশাল পাইরে টাইম নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। প্রেম কুমারের ধরতে হবে, ওইটি আমাদের মিশন। আর আজকে পায়ে উচিত শিক্ষা দিয়ে চল, তারপর দেখবো নে কে রাখি কর। এই গ্রামের মানুষ ভালো, তাই এখনো বাইসে আছিস। ভাগ্নে, হ্যাঁ একদিন তোমার আমি টর্চ লাইট জ্বালায় খুঁজতেছি, কিন্তু ইদানিং তোমার সাথে কিরম যেন আমার দেখাই হচ্ছে না। টর্চ লাইট জ্বালিয়ে আমাকে কিসের জন্য খুঁজতেছ মামা? ভাগ্নে প্রেম কুমার, আমার ভালোবাসাটা তুমি বাঁচাই দাও ভাগ্নে। আমি জানি তুমি পারবা ভাগ্নে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ওরে মামা, তোমার ভালোবাসা আমি কিরম করে বাঁচাবো? পারবে ভাগ্নে, বাঁচাতে পারবে। তুমি সাংবাদিক না, সাংবাদিকদের তো অনেক রকম ক্ষমতা থাকে, অনেক পাওয়ার দেওয়া আছে। ও সেদিন কি হয়েছে জানো ভাগ্নে? তুমি না করলে পরে আমি কিরম করে জানবো? আর তোমারে তো মনে করো ওই যে জাহাজের সামনে যেরকম লাইট থাকে না, ওরকম হাই পাওয়ারের লাইট দিয়ে আমি খুঁজতেছি, কিন্তু তোমার তো আমি পালাম না। এখন আমি কি করি টেনশনে মরে যাচ্ছিলাম। হঠাৎ সামিলির সাথে আমার দেখা হলো, তো আমি ভাবলাম এই সামিলি মেয়েটাই আমাকে রক্ষা করতে পারে, যেহেতু তোমার সাথে তার একটা সেই লেভেলের ইটিস পিটিস চলতেছে। কথা একবারে বলো, মানে ঘটনা কি সেটা খুলে খাও। তো আমি চামিলিরে কলাম যে চামিলি, প্রেম কুমারের সাথে তো আমার ইদানিং দেখা সাক্ষাৎ হচ্ছে না, তোমার একটা উপকার করা লাগবে। সে আমাকে কয়, কি উপকার মামা? হ্যাঁ, তার জায়গায় আমি হলো সেম অপশনটা আমি তোমার করতাম। আমি তো আরে কলাম যে চামিলি, তোমার আতিয়া মামি তো আমার সাথে পোল্ট্রি নেসছি, তুমি একটু প্রেম কুমারে বলে আমার একটা নিউজ করায় দাও। এখন হয়তো তুমি প্রশ্ন করতে পারো, এই নিউজটা করে আমার লাভ কি? হ্যাঁ সেটাই তো, তোমার লাভ করে কদিন। আতিয়ার ছবি দিয়ে যখন নিউজটা করা হবি, তখন আতিয়ার আত্মীয় স্বজন জানে যাবি আতিয়া এখন কোথায় আছে, তার আইসে আতিয়াক ধরে নিয়ে চলে যাবি। নিউটনের আতিয়াকে পাওয়া হবি না। এ বাপ রে বাপ, আমার তো দেখি পুরো অসাধারণ লোক। আরে আমি মানুষই তো অসাধারণ, আমার বুদ্ধি অসাধারণ হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে তো তোমার অবাক হওয়ার কিছু নেই। তো সামিলি আমারে কি কয়েছে জানো? সামিলির ওই সুন্দর মুখ থেকে এমন কথা সে বাইর করেছে, মানে সেটা শুনে বিশ্বাস করো ভাইনে আমার সাদা মনে কাদা লাগে গেছে, মানে আমার হৃদয় মনটা ভাঙে খাঁচুর হয়ে গেছে। আমি তোমার কি দাম দিল মামা? আমার কষ্টে এই নিউজ করতে 5,000 টাকা দেওয়া লাগবে। আমি তো অবাক, আমার নিজেরই 3-5 চলছে না, নিউজ করতে আমি দেবো টাকা? অসম্ভব। হ্যাঁ সেটাই তো অসম্ভব তো। ভাগ্নে তুমিও কষ্ট? হে ভাগ্নে, আমার ধারণা সামিল হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত একজন প্রেমিকা। তা না হলে প্রেমিক নিউজ করে দিবি, তার জন্য প্রেমিকা এভাবে ঘুষ দিতে পারে? তারপরে কি হয়েছে সেটা কও। যা খবর তাই হয়েছে। আমার মনে করো যে দেহ আছে, দেহে প্রাণ আছে, কিন্তু দেহ কাজ করতেছে না, মানে আমি হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গেছি। তা এখনো কি সেই হতাশার সাগর ডুবে আছো না ভাসিয়েছো, কোনটা? আরে হতাশা কাটেছে বলি তো তোমার নিউজ করতে করছি। কি নিউজ করবো জানো ভাগ্নে? ভাগ্নে আমি সিদ্ধান্ত নিয়েছি, খুব তাড়াতাড়ি আতিয়ারে পাওয়ার জন্য আমি অনশনে বসে যাব। এই নিউজটা কিন্তু তোমার চমৎকার করে করে দেওয়া লাগবে। আগে মামা অনুষ্ঠান বসে যান, পরে আমি দেখবো। মামা আমার মাথার পর হাত দিয়ে কও, নিউজটা তুমি সত্যি করে দিচ্ছ তো? ওরে আমি কলাম তো, আমি দেখবো, আমি কথা দিচ্ছি, আমি দেখবো। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। কাজ আছে তো, তাহলে আমি যাই। যাও যাও।
এবার মনে হচ্ছে হবে। ওই যে মুড়িপুরে কত না আগে যে যখন সাহায্য আসবে তার দিক থেকে সাহায্য আসবে। হ্যাঁ এই খারান খারান, আপনার নাম ড্যানিশ না? ধর 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 যে আপনি আমার ঠিকঠাকই চিনিছেন, কিন্তু আপনার স্মরণ শক্তি নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। মানে আপনার সাথে তো এর আগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, পরিচয় হয়েছে, তো সেটা আপনি আমার সরাসরি দেখেই চিনতে পারলেন না। বিষয়টা কিরাম হয়ে গেল না তো বুঝতে পারতেছি না। একজন ভালো মানুষ রে একবার দেখলেও সারা জীবন মনে রাখা যায়, আচ্ছা আচ্ছা। কিন্তু যারা খারাপ, চোর, ছেঁচড়া, গুন্ড, বদমাইশ, লুচ্চা, লম্পট, এগোরে মানুষ মনে রাখে না, ঘিন্নায় ভুলা যায়। আমারও কষ্ট নাকি? এই মহিলা, এই আপনি কাক কি করছেন একবার ভাইবে করছেন? হ্যাঁ, আপনি কাক গুন্ডা বদমাশ করছেন? কানে কুস্তি বুঝতেছেন না? আপনার লগে যে মানুষটা খাড়া রয়েছে হ্যারে কইতাছি। তা আমি আপনার কোন বাড়া ভাতে চাই দিয়েছি যে আমার দেখে আপনার গুন্ডা, বদমাশ, লুচ্চা, লম্পট এসব মনে হচ্ছে? হ্যাঁ, বিষয়টা তো আমি কিছুই বুঝতেছি না ইয়াকুব। আমিও তো কিছু বুঝতে পারলাম না ড্যানিশ ভাই। হ্যাঁ, তা নিরাম করতেছি কিসের জন্য? হ্যাঁ, সমস্যা কি? আপনি নিউটন সাহেবরা মারছেন কে? আপনি লাকড়ি টোকাই দিয়ে বেড়েছেন, লাকড়ি টোকা। নিউটনের খবর নিয়ে আপনি কি করবেন? তারপরে যদি আপনি জানতে চান বলতে পারি, নিউটন মারার মতো কাজ করেছে তাই মারিছে। মারার মতো কাজ করছে? অন্যায় করছেন আপনি, সে যাইয়া প্রতিবাদ করছে, এই জন্য কি তার গায়ে হাত তোলা লাগবে? হাত তুলতে পারে না না পারে সেটা আপনি নিউটন ভাই তো দেখেই বুঝে ফেলার কথা। আচ্ছা ঠিক আছে, অন্য সব কথা নাহলে বাদই দিলাম। নিউটন সাহেব কি আপনার আত্মীয় লাগে না? আপনি তাইলে আত্মীয় হইয়া নিজের আত্মীয়র গায়ে হাত তোলেন কেমন তারা? এই থামেন তো, থামেন। আমি নিউটনে মারিছি কি করেছি না করেছি সেটা তো আমি বুঝবো। হ্যাঁ, আপনার আমার এত প্রশ্ন উত্তর দিতে হবে কিছু? আপনি কিটা? আমি যেই হই না কেন, নিউটন সাহেবরে মারার অপরাধে আপনারা দুজন কান ধরে 100 বার উঠবস করবেন আর মোডে ক্ষমা চাইবেন। চান আমি? তা আপনারা কি আপনার বাহে কান ধরেন? আবার আসে, মুই আসেন কি কইছি? আসেন কিছু কইছি? আসি থামান, শেষবারের মতো কইতাছি কানে ধরেন, নাইলে কিন্তু এই যে লাঠিটা দেখছেন না, পিড়াইতে আমনেগো পিড়ের ছাল উড়ামু, লাঠির ছাল উড়ামু। দাদা দেদিন ইয়াকুব, আমার হাতে এইটা কি সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, আপনার মাথা আর ধর আলাদা করার জন্য 1 কোপের বেশি 2 কোপ লাগবে না, করে দিলাম। তাই না? দেখো দেখো আই চুলের মুঠি খান ধরে একগুলো দেবো নাকি? মাইয়া মানুষের গায়ে হাত তোলা তো সহজ। আরে পাগল সাহেব, বাদ দে। সত্যি মারো। কোন পাগলের পাল্লায় পগলা? এই সারা জীবন কত পাগল দেখছি। সত্যি বাড়ি বুড়ি দিয়ে দিবে নাকি? আরে এই কি রে? আরে কথা কর সময় নেই, চলো। আরে ওই যে হারিস মামার প্রেমিকা আতিনা বাতি কি জানি না, ও তো পাগল ডিস্টার্ব, মাথার মধ্যে সমস্যা আছে, আমি করে মারার লেগে গাছের ডাল নিয়ে দৌড়ানি দিচ্ছে। এত মাইয়া মানুষ তোমাকে ধাওয়াইছে আর এই ধাওয়া খাই তোমরা দৌড়াইতেছো। আরে না দৌড় দিয়ে উপায় আছে নাকি? ওকে মায়ের মানুষের গায়ে হাত দিলে পরে আর বিপদে আরে পড়বে। এত কথা বলিস না। ওই আপরটা ছাড়ো, ছাড়ো। খারান হুমমি কি হয়েছে? কি কি আর হবে? নিউটনে মারছে। নিউটনরে মারছে? আচ্ছা শুনেন, যা হয়েছে ওরা কিন্তু বেশি সুবিধার মানুষ না, যে দাওয়ানি দিয়েছে এইটাই অবশিক্ষা হয়ে গেছে, এবার খান্ত দেন। আপনি কইতাছেন? হয় মুই কইতে আছি। আরে ওই যে কথা আছে না, পিছিয়ে পিড়াইলেই মাইর হয়ে যায় না, পিছিয়ে জাগাইলেও মাইর হয়। মনে করেন যে মাইর হয়ে গেছে। ঠিক আছে, এইবারের মতো ছাইড়া দিলাম, কিন্তু পরের বার যদি দেখছি ওরা এলাকার মধ্যে কোনো জাউরামি করছে, ওগো একদিন ওগো বাপে গো একদিন। ঠিক আছে। আবার বালারা এটা মাইয়ে মানুষের লাগে পারে না। কুতুব জ্বালাই গেছে, কুতুব কতদূর কুতুব দেখছি, পারে না এটা মাইয়ে মানুষের লাগে। এই সংসারে সবাই বসে বসে খাবে আর সমস্ত কাজ আমার করা লাগবে। যে সংসারে আমার কোনো কথার দামই নাই,
সেই সংসার সব কাজ আমার কেন করা লাগবে? কেউ যেন কিছু খায় না, এই সংসারের সমস্ত ভাত আমি একলাই খাই। তোমার সমস্যাটা কি কবে বৌদি? সব সময় তোমার মুখে গুজুর গুজুর ফুসুর ফুসুর লেগেই থাকে। ঝগড়া তোমার জন্য একদম নিত্যদিনের সঙ্গী। এমন একটা ভাব করো এই সংসারের সমস্ত কাজ তুমি একাই করো, আর আমি কিছুই করি না। আমি তো তোমার কোনোদিন করতে দেখিনি। তাই তুমি যদি ঘুমের মধ্যে বা স্বপ্নে একলা একলা কাজ করি থাকো, তাহলে পরে সেটা অন্য কথা। ওরে ভগবান, তোমার মুখে পোকা পড়বে বৌদি। তুমি কেমন করে বলে যে আমি কোনো কাজ করি না? বললাম তো, স্বপ্নে বা মনে মনে যদি করে থাকো তাহলে সেটা তো আলাদা কথা। আমি তো দেখিনি, তাহলে আমি কিরাম করে কব? এই যে তুমি কাজ করতে আসিছো, আমার একবার ডাকিছো? আমার ডাকলে না পরে দেখতে আমি কাজ করি কি করি না। আচ্ছা তুমিই কও, বাড়ির কাজে তোমার ডাকা লাগবে কেন? তোমার যদি মনে হতো যে তোমার বুদ্ধি একলা একলা কাম করতেছে, একা একা কষ্ট পাচ্ছি, তাহলে তোমার উচিত ছিল না বুদ্ধির এসে সাহায্য করা। কই, তুমি তো আসোনি। সেটা মনে করিস বলেই তো এখানে আসলাম। কি হয়েছে? তোরা ননদ বৌদি মিলে এত কথা কইছো কিসের জন্য? চাচি, আপনিই কোন। সবার মনে যদি ধারণা থাকে এই বাড়িতে একটা বউ আছে, সে বাড়ির সমস্ত কাজ করবে, আর কারো কোনো কাজ করা লাগবে না। আপনিই কোন, এই একটা মানুষ যদি সমস্ত কাজ করতে থাকে তার কি কষ্ট হয় না? সবাই মিলে যদি ভাগযোগ করে কাজগুলা করি তাহলে তো একটা মানুষের খাটিটা কম হয়। কি করছেন আপনি? তা তো ঠিকই। বৌদির সব কথা বিশ্বাস করলে হবে না তো চাচি। বৌদির ধারণা সেই সংসারের সব কাজ করে, আমি যে যারা সাহায্য করি সেই কথা স্বীকারই করে না। আর এরকম করলে কার কাজ করতে ভালো লাগে কোন চাচি? যে যতটুকু করবি সেটুকু তো স্বীকার করতেই হবে। চাচি, কেউ যদি কোনো কাজ না করে তাহলে পরে আমি কেমনে স্বীকার করব? আপনিই কোন। হায় ভগবান, কত বড় মিথ্যা কথা! এসব বুদ্ধি কেন করে জানেন চাচি? কেন? সংসারের জন্য অশান্তি লেগে থাকে। কি করলে সামিলে? সংসার সমস্ত অশান্তির মূলে আমি? আমার তো সেটাই মনে হয় বৌদি, সবাই সুখে থাকুক শান্তি থাকুক, এটা তুমি মোটেও চাও না। চাচি, আপনি কথা শুনলেন? এতটুকু ননদের মুখে কত বড় কথা! এই সংসারের জন্য আমার জীবন জবর সব দিয়ে দিলাম, তারপর তাকে কাছে করে শুনে আমি শুনতে পারলাম না। আমি তোমরা যা করতেছো তাতে কি হবে জানো? মানুষ মজা নেবে। তুমি একটা করছো, ও একটা করছো, এটার কোনো মানে হয় না। সংসারে ছোট্ট কাজ, অল্প কাজ দুইজনে মিলেমিশে করবা, তাহলে তো অশান্তি হয় না। আমি কি দ্বিমত করেছি? তাহলে তো হয়েই গেল। আরে কিডা কোন কাজ করবি সেটা ভাগযোগ করে নিবি। সংসারে কি এমন কাজ, হ্যাঁ? দুইজনে মিলে সব কাজ করবি, দেখবি একেবারে কথায় কথায় কাজ হয়ে গেছে। তারপরে গল্প গুজব করবি, দেখবি সময় কেটে গেছে। তার একটু বোঝা কয়ে দেন চাচি, আমার দিকে কোনো সমস্যা থাকবে না। দেখলেন চাচি, দেখলেন কাজে ফাঁকি দেওয়ার জন্য কেমন ঢং ঢং করে চলে গেল? কেন আমার সাথে দাঁড়ায় একটু কাজ করলে কি হতো? তাহলে তো আমার খাটিটা একটু কমতো। খালি নিজের বুঝ বুঝে। ভুল বুঝতেছিস? ও তো কলো যে আমি যা কব তাই শুনবি, তাহলে আরে তুই ভাবি না একটা মাত্র ননদ, ওরে নিয়ে মিলেমিশে থাকবি, কাছে ডাকবি, আহ্লাদ করবি, দেখবি তোর কথাই শুনতেছে। বসি রে। তো নুরুন ভাই, হুম, শরীরে এখন কিরাম আছে? আগের চেয়ে একটু ভালো লাগতেছে। সিজাই না? শোনো নিউটন ভাই, আমাদের সিডনি ভাই যদি বাড়ি থাকতো তারই পরে কোনো প্রকারে তোমার গায়ে হাত পড়তো না, সে দিত না। আমার বিশ্বাস যদি সিডনি ভাই থাকতো না তাহলে এটা নিয়ে বিশাল ঝামেলা সে করতো। আমাকে যখন ড্যানিশ মারে তখন কিন্তু সিডনির কথা আমার অনেক মনে হয়েছে। জি ভাই, মুখটা কোনে ছিল? মুখটা করে ছিল না, করে যাচ্ছিল তাই জিজ্ঞেস কর। ওটা তো নিয়ে যাচ্ছিল ধরে ওর বাপ আর ভাই। আমি খবর পেয়ে গিয়ে বাধা হয়ে দাঁড়াইছি, তা নাহলে পরে নিয়ে যেত, গুম করে ফেলতো। তো কি করছিস সিডনি? এটা কিরাম করে হলো যে ওরা বাড়ি থেকে এসে ও ধরে নিয়ে গেল আর আমরা কেউ বুঝতে পারলাম না? আব্বা, ওরা কোন থেকে সিলের মতো এসে যে গামছাটাতে আমার মুখটা চাইপে ধরেছে, তারপর আমার টানতে টানতে কই জানি নিয়ে যাচ্ছিল। কপাল ভালো মাঝে মাঝে যদি উপস্থিত না হতো, আমার যে কি হতো। এ সিডনি, ওই ড্যানিশ ভান্ডির চাওয়াল সেদিন পামেলা বুর সাথে দাদা করেছে, তা আমি সুন্দর করে দেখি একটা নিউজ করে দিচ্ছি আজকে। করছিস কি? হ্যাঁ নিউটন ভাই, আমি
সেই নিউজ যদি ড্যানিশের চোখে পড়ে তারপর তো সে আমাকে খুন করে ফেলবে। ওরে ভাগ্নে, ড্যানিশকে দেখলাম ইয়া বড় একটা দানে তোমার খোঁজাখুঁজি করতেছে। শুনলাম তুমি নাকি ইয়াকুবরে আর ড্যানিশের দৌড়ানি দিছো। হয় দিছি, ঘটনা তো সত্যি। তোমার তো সত্যি সাহস আছে। একটা কথা মনে রাখবা, এই সামিলি যতক্ষণ তোমার মন থেকে ডিলিট করবে না, এই দুনিয়ার কারো শক্তি নাই আমার মন থেকে তোমারে ডিলিট করে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।